ওকে, কমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশন সিস্টেমের ধারণা, কনসেপ্ট অফ কমিউনিকেশন সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি, কমিউনিকেশন মানে যোগাযোগ। কমিউনিকেশন সিস্টেম মানে হচ্ছে যে যোগাযোগের পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কি হয় যোগাযোগের কাজ সম্মিলিত হয়। ওকে ফাইন। তারপর যদি আমরা দেখি এই কমিউনিকেশন সিস্টেমটা কাকে বলে, বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলে। যাই হোক, একটা বেশি কিছু না, সেটা হচ্ছে যে কমিউনিকেশন সিস্টেমটা হলো যে মাধ্যমে বা যে পদ্ধতিতে তথ্যের আদান প্রদান হয় সেটাকে বলা হয় কি কমিউনিকেশন সিস্টেম। ওকে, কমিউনিকেশনের তিনটা পর্যায় বা যোগাযোগ তিনটা পর্যায়ের মাধ্যমে বা তিনটা পদ্ধতির বা তিনটা মাধ্যমের দ্বারা সম্বলিত হয়। সেটা হচ্ছে কি সেন্ডার, মিডিয়া, রিসিভার। সেন্ডারের কাজ বা সেন্ডার কাকে বলে? সেন্ডার হলো যে ব্যক্তি বা বস্তু বা যে যন্ত্র তথ্য বা ইনফরমেশন কি করে সেন্ড করে মানে পাঠায় তাকে বলা হয় সেন্ডার। আর মিডিয়া মানে মাধ্যম, যে মাধ্যমে তথ্যগুলোকে পাঠানো হয় সেগুলোকে বলা হচ্ছে মিডিয়া। আর রিসিভার হলো এই তথ্যটাকে যে রিসিভ করে বা মানে তথ্যটাকে গ্রহণ করে তাকে বলা হয় রিসিভার। সো এই কমিউনিকেশন তিনটা মাধ্যমে সম্বলিত হয়, একটা সেন্ডার, একটা রিসিভার, আর একটা হচ্ছে মিডিয়া। সো এই বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম আলোচনা করা হলো বা সিস্টেম। একটা হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন বা জৈবিক যোগাযোগ। সকল প্রকার কমিউনিকেশন যেখানে শরীরের বিভিন্ন অংশ যেমন মস্তিষ্ক, ষড়যন্ত্র, কান, বাহু, হাত ইত্যাদি কি করে তথ্য প্রেরণের জন্য কাজ করে বা গ্রহণের জন্য কাজ করে, সেগুলো হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন বা জৈবিক যোগাযোগ। তারপর হচ্ছে গ্রাফিক কমিউনিকেশন। সকল ধরনের কমিউনিকেশন যেখানে লিপি, চিহ্ন বা ছবির মাধ্যমে মেসেজসমূহকে ভিজুয়াল প্রেরণ গ্রহণ করা হয়। হাতে লেখা, ডাক বিভাগের মাধ্যমে চিঠি প্রেরণ করা। এই এক কথায় গ্রাফিক মানে চিত্র। মানুষের চিন্তাভাবনা বা মানুষের চিন্তা ধারণাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলা হচ্ছে কমিউনিকেশন। ওকে, তারপর হচ্ছে টেলিকমিউনিকেশন। দূরবর্তী স্থানে বিভিন্ন যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে দূরবর্তী স্থানে যন্ত্র বা ডিভাইসের যোগাযোগের পদ্ধতি যেমন টেলিফোন, মোবাইল ফোন। এক কথায় আমরা বর্তমানে যেই যোগাযোগগুলো সম্পন্ন করে থাকি যেমন মোবাইল ফোনের মাধ্যমে, টেলিফোন, কম্পিউটার, এগুলোর মাধ্যমে যে আমরা কী করি যোগাযোগ সম্পন্ন করি সেটাকে বলা হয় কি টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন ইজ ইম্পর্ট্যান্ট। যাই হোক, তারপর ডেটা কমিউনিকেশনের ধারণা। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্ভরযোগ্য তথ্য আদান প্রদান তথা তথ্য বিনিময়কে বলা হয় ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনকে কার্যকর জন্য ডেটা কমিউনিকেশন বা ডেটা যোগাযোগ করা হয়। আধুনিক ডেটা কমিউনিকেশনের কোনো না কোনো পর্যায়ে সরাসরি কম্পিউটার জড়িত। এক কথায় আমরা যত মাধ্যমের দ্বারাই হচ্ছে কী করি ডেটা কমিউনিকেশন করি না কেন, সবগুলোর মাধ্যমে বা মূলে আমরা সব কী পাই কম্পিউটার পেয়ে থাকি। আচ্ছা, ডেটা কমিউনিকেশনের যোগাযোগ বা ডেটার মাধ্যম যে বা এই কমিউনিকেশন সিস্টেমের কার্যকর যে মূল অংশ, একটা হচ্ছে ডাটা প্রসেসিং, একটা ট্রান্সমিশন। ডাটা প্রসেসিংটা কি আসলে? ডাটা কমিউনিকেশনের এই দুটি অপারেশনে ব্যবহৃত প্রধান দুটি সিস্টেম হলো কম্পিউটার এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তার মানে কি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি ডাটা কমিউনিকেশন আর একটা হচ্ছে কি ডাটা ট্রান্সমিশন। ওকে, তারপর হচ্ছে ডাটা কমিউনিকেশনের এই দুইটি অপারেশন ব্যবহৃত প্রধান দুটি সিস্টেম হলো কম্পিউটার এবং ডাটা ট্রান্সমিশন সিস্টেম। কম্পিউটারকে বলা হয় ডেটা প্রসেসিং ডিভাইস, মানে যার মাধ্যমে ডেটাকে প্রসেসিং করা হয় তাকে বলা হয় ডেটা প্রসেসিং ডিভাইস বা যে ডিভাইসের মাধ্যমে কাজ করা হয়।
কম্পিউটার কর্তৃক উৎপন্ন ও প্রসেসকৃত ডেটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছা যাওয়ার প্রক্রিয়া হলো ডেটা ট্রান্সমিশন বা ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তার মানে কি কম্পিউটার কর্তৃক উৎপন্ন প্রসেসকৃত ডেটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছা যাওয়ার প্রক্রিয়াই হলো কি ট্রান্সমিশন সিস্টেম। দেখ এটা হচ্ছে কি আলেকজান্ডার গ্রাহাম বেল যে মোবাইল আবিষ্কার করছে তার কথা বলা হয়েছে, এটা পড়ে নিলে হবে। ওকে, তারপর নেক্সট যেটা দেখতে পাইতেছি আমরা সেটা হলো কি মেসেজ। মেসেজ মানে বার্তা, SMS শর্ট মেসেজ সার্ভিস, MMS। MMS এর পুনরূপ হচ্ছে MMS। MMS এর পুনরূপ হচ্ছে MMS মাল্টিপল মেসেজ সার্ভিস নাকি মিডিয়াম। আচ্ছা যাই হোক, এটা পরে জানাবো নি, সমস্যা নেই। প্রেরক। প্রেরক মানে কি? প্রেরক এগুলো এক ধরনের ডিভাইস ডেটা মেসেজ প্রেরণ করে, যে বললাম আমি সেন্ডার যাকে বললাম, প্রাপক যে রিসিভ তাকে মিডিয়াম মানে মাধ্যম। আর প্রোটোকল, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোটোকল। ঠিক আছে, প্রোটোকল দুটি কমিউনিকেটিং ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের সময় পালিত কিছু নিয়ম নীতি যা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ, বাস্তবায়ন, সমন্বয় করে তাকে প্রোটোকল বলে। ঠিক আছে, প্রোটোকল ইজ মোস্ট ইম্পর্টেন্ট দিস 5 টপিক। মেসেজ, প্রেরক, প্রাপক, মাধ্যমের মধ্যে প্রোটোকল ইম্পর্টেন্ট। দুটি কমিউনিকেটিং ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের সময় পালিত কিছু নিয়ম নীতি যা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ, বাস্তবায়ন, সমন্বয়। কয়টা? 3টা। প্রকৃতি নির্ধারণ, বাস্তবায়ন এবং সমন্বয় করে তাকে প্রোটোকল বলে। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট ডেটা কমিউনিকেশন মডেল এবং বা তার উপাদান। ডেটা কমিউনিকেশন মডেল এবং তার উপাদান কিভাবে যায়? সোর্স থেকে ট্রান্সমিটারে যায়, ট্রান্সমিটার থেকে ট্রান্সমিশন সিস্টেমে, ট্রান্সমিশন সিস্টেম থেকে রিসিভার, তারপর ডেস্টিনেশন। দেখা গেল ইম্পর্টেন্ট না বেশি, এগুলো খালি পড়া, আর কিছুই নাই, বোঝার কিছুই নেই এখানে, খালি মুখস্থ। প্রেরক, এই যে প্রেরক মানে প্রেরক, এগুলো হচ্ছে কি মানে ব্রড আকারে দিয়েছে এতটুকু, আর কিছুই না। তারপর নেক্সট পেজে যাই। ঠিক আছে, তারপর যদি যাই আমরা, তারপর দেখতে পাবো প্রেরক, প্রাপক এগুলো। ব্যান্ডউইথ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যান্ডউইথ আমরা দেখতে পেয়েছি যে আমরা ওয়াইফাই ইউজ করি। কারো ওয়াইফাই স্লো, কারো ওয়াইফাই খুবই কি স্পিড। কিসের উপর ডিপেন্ড করে? ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে। ব্যান্ডউইথ যত বেশি তার ওয়াইফাই স্পিড বা নেটওয়ার্ক স্পিড বা ইন্টারনেট স্পিড অনেক বেশি। যেমন কিছু মোবাইলের নেটওয়ার্ক স্পিড থাকে 4G 5G 3G, তাই না? যার জি বেশি তার স্পিড বেশি। সো এই ব্যান্ডউইথ হচ্ছে একটা জিনিস, একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে বলা হয় ডেটা ট্রান্সফার হারকে ব্যান্ডউইথ বলে। কী হয়? একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে, অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে, এক কথা যেটা বলা হয় ডেটা ট্রান্সফারের হারকে কী বলা হয়? ব্যান্ডউইথ বলা হয়। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ কীভাবে হিসাব করা হয়? ব্যান্ডউইথ হিসাব করা হয় বিট পার সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে কত বিট ডেটা স্থানান্তরিত হয়, এই হারটাকে বলা হয় ব্যান্ডউইথ। এক কথা যদি আমরা বলতে চাই যে ব্যান্ডউইথ কাকে বলে, একক সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ তথ্য বা যে পরিমাণ বিট আদান প্রদান হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ। ওকে, এটা হচ্ছে পড়া, মুখস্থ, আর কিছুই না, পড়লেই হবে। তারপর যে গেছে ফোন কল, VoIP। ঠিক আছে, VoIP এই যে প্রয়োজনীয় ব্যান্ডউইথ 0.5, তারপর হচ্ছে যে 0. তারপর ওয়েব ব্রাউজিং যেটা আমরা ইন্টারনেট ব্যবহার করি 0.5 থেকে 1 Mbps, স্ট্রিম মিউজিক 0.5, এগুলো হচ্ছে সব এগুলো মুখস্থ করা লাগবে একটু। ঠিক আছে, তারপরে এগুলো মুখস্থ। তারপর আসতেছি, এখানে পড়ার কিছুই নাই। এই যে এই বক্সটা হচ্ছে কি ইম্পর্টেন্ট বেশি, এই বক্সটা। ব্যান্ডউইথ একক হিসাব, ব্যান্ডউইথকে কীভাবে এক হিসাবে করা হয়? প্রতি সেকেন্ডে একক বিট ডেটা স্থানান্তরিত হওয়ার হারকে বলা হয় কি? ব্যান্ডউইথ, যেটা আমি বলছি। বা একক সেকেন্ডে ডেটা যে পরিমাণ বিট স্থানান্তরিত হয় তাকে বলা হয় একক বিট বা তার হারকে বলা হয় ব্যান্ডউইথ। ওকে, তথ্যের ক্ষুদ্রতম একক হলো বিট। বিট এর পুরো নাম বাইনারি ডিজিট। বিটে বাইনারি IT ডিজিট। ওকে, এক বিট সমান বাইনারি 0 অথবা 1। বিট পার্থক্য আছে বিট এবং বাইট। বিট হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। 8 বিট মিলে হয় কত? 1 বাইট। তার মানে কি একক হচ্ছে বিট এবং 8টা বিট মিলে হয় 1 বাইট সমান 1 ক্যারেক্টার। পার্থক্য এখানে কথা হচ্ছে কি
এখন যদি লিখি আমরা 8 ইকুয়াল 8 বিট ইকুয়াল 1 বাইট। ওকে, আবার এই 1 বাইট ইকুয়াল 1 ক্যারেক্টার। ঠিক আছে, 8 বিট ইকুয়াল 1 বাইট, 1 বাইট ইকুয়াল 1 ক্যারেক্টার। যেহেতু 1 বিট সমান 8 বিট, তাই 1 MBPS বলতে 8 বিট 8 MBPS। MBPS মানে কি? MBPS অর্থ হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড। MBPS মেগাবাইট পার সেকেন্ড। ওকে, এখানে একটা পার্থক্য আছে। এখানে বলেছে যেহেতু 1 বাইট সমান 8 বিট, তাই 1 MBPS। এখানে হচ্ছে দেখো MB দুইটা বড় হাতের, কিন্তু এখানে M এবং B ছোট হাতের। বিটা ছোট হাতের, এমটা বড় হাতের। তার মানে কি? এই MB যেটা আমরা ইউজ করি হচ্ছে MB মানে হচ্ছে যে মেগাবাইট পার সেকেন্ড। তাহলে এইখানে যে MB দুইটা বড় হাতের আছে, ক্যাপিটাল ওয়ার্ড আছে, এখানে হচ্ছে যে এই বিট, এটা হচ্ছে বাইট, মেগাবাইট। এটা হচ্ছে 8 বিট ইকুয়াল 1 বাইট, এটা হচ্ছে 1 বাইট। আর এখানে যে বি আছে ছোট হাতের, হচ্ছে বিট। 8 বিট মেগা বিট পার সেকেন্ড, মানে 8 প্রতি সেকেন্ডে 8 মেগাবিটকে বলা হয় 1 মেগাবাইট। ঠিক আছে, এক কথায় কি এই বড় হাতের MB দ্বারা হয় মেগাবাইট, আর ছোট হাতের দ্বারা হয় মেগাবিট। বড় হাতের B মানে বাইট, আর ছোট হাতের B মানে বিট। ওকে, এতটুকু। BPS এগুলো হচ্ছে কি মুখস্থ। এর একটা সিম্পল একটা ইয়ে আছে, টেকনিক আছে। কেমন টেকনিক বলি? BPS অর্থ হচ্ছে বিট পার সেকেন্ড, KBPS কিলো বিট পার সেকেন্ড। BPS অর্থ হচ্ছে বিট পার সেকেন্ড। 1 বিট ইকুয়াল 1 শূন্য যাইতে KBPS কিলো বাইট পার সেকেন্ড। 1000 বিটে 1 কিলোবাইট। এই তো তোমাকে দেখাই, আমার ফোনে দেখি বলা হয় 1 বি। সবচেয়ে সূক্ষ্ম যেটা হচ্ছে B, মানে হচ্ছে 1 কি বিট। বিটের পর আসে কে, প্রথমে হচ্ছে BPS বিট পার সেকেন্ড, তারপর KBPS কিলো বিট পার সেকেন্ড, তারপর হচ্ছে MB, তারপর GB, তারপর TB, তারপর PT। ঠিক আছে, তার মানে কি ফার্স্টে কি আসে? আমরা যদি ফোনে ইন্টারনেট ইউজ করি, প্রথমে আসে কি B মানে বিট, BS BPS মানে বিট পার সেকেন্ড। এই 1000 বিটে হয় 1 কিলোবিট। তার মানে কি বিটের পর আসে কিলোবিট। তারপর হচ্ছে 1000 কিলোবিটে হয় 1 MB মানে হচ্ছে মেগাবাইট। ঠিক আছে, মেগাবিট হয়। তারপর হচ্ছে 1000 মেগাবিটে হয় 1 গিগাবিট, যেটা হচ্ছে GB বলি আমরা। বিটা কিন্তু বড় হাতের হয় যখন আমরা ফোনে ইউজ করি, কিন্তু এখানে হচ্ছে ছোট হাতের B মানে কি, ছোট হাতের B মানে কি বিট, আর বড় হাতের B মানে বাইট। সো GBPS গিগাবিট পার সেকেন্ড। এই 1000 গিগাবিট পার সেকেন্ডে হয় TB মানে টেরাবিট পার সেকেন্ড। তারপর হচ্ছে PBS পেটাবিট পার সেকেন্ড। সো এতটুকু হচ্ছে জেনে রাখা ভালো হবে, যেটা হচ্ছে প্রথম হচ্ছে বিট পার কেমনে বিট 1024 হয় এত, মানে এগুলো হচ্ছে মুখস্থ। এখানকার ম্যাথ আছে, ম্যাথটা একটু সলিউশন করা যাক। তোমার বাসায় এত MB মানে হচ্ছে যে মেগাবিট পার সেকেন্ড ব্যান্ড লাইন ব্যবহার করে, তাহলে 1 GB মানে হচ্ছে গিগাবাইট। এখানে বড়দের বিয়া আছে, সাইজের একটি মুভি ডাউনলোড হতে তোমার কম্পিউটারে কত সময় লাগবে? সো আগে কি করা লাগবে? দেখো সমাধান। 1.5 GB ইকুয়াল কত? 1024 ইন্টু 1.5। যখন আমরা 1024 দ্বারা 1.5কে গুণ করি, তখন হয় কি MB। এই MBকে MB যখন আমরা 1024 দ্বারা 1.5কে কী করি? গুণ করি গিগাবাইট। প্রথম হয় গিগাবাইট, তারপর যখন 1024 দ্বারা 1.5কে গুণ করি তখন হয় গিগাবিট। এই গিগাবিটকে যখন 8 দ্বারা গুণ করি তখন মেগাবিট। 5 মেগাবিট ডাউনলোড হতে 1 সেকেন্ড সময় লাগলে তো 12288 মেগাবিট
ডাউনলোড হতে কত সময় লাগবে, সিম্পল লজিক। আচ্ছা যাই হোক, এখন সব থেকে ভালো টপিক হচ্ছে যে ব্যান্ডউইথ স্পিড। ব্যান্ডউইথের মানে ব্যান্ডউইথের স্পিড এর উপর ডিপেন্ড করে ব্যান্ডউইথকে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে, 3টা ভাগে, একটা ন্যারো ব্যান্ড, একটা ভয়েস ব্যান্ড, একটা ব্রডব্যান্ড। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের যে হারে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তর হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এক কথায় যে স্পিডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান হয় তাকে বলা হয় কি, ডেটা ট্রান্সমিশন স্পিড। তো এই স্পিডের উপর ডিপেন্ড করে ব্যান্ডউইথকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড। সো এই ন্যারো ব্যান্ডটা হচ্ছে বৈশিষ্ট্য আছে কি, এটা সাধারণত কত থেকে 45 থেকে 300 বিপিএস, তারপর হচ্ছে ধীরগতি সম্পন্ন, এগুলো মুখস্থ করবা। এই যে দেখাই কী কী দেখাই, এই যে দেখাই দেখো 45 থেকে 300 বিপিএস, তারপর হচ্ছে যে ব্যান্ডউইথ ধীরগতি সম্পন্ন, ট্রান্সমিশন ক্ষেত্রে ব্যবহার করা হয় সাধারণত টেলিফোন এগুলো। তারপর হচ্ছে যে সাধারণত 300 থেকে 3400 হার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে যে ফ্রিকোয়েন্সি সাব ব্যান্ড, এই যে এই ন্যারো ব্যান্ডকে অডিও স্পেকট্রামের সাথে সম্মানিত শব্দ ধরনের ব্যবহার করা হয়, এই জন্য একে সাব ভয়েস ব্র্যান্ডও বলা হয়ে থাকে। যাই হোক, এটা বেশি ইম্পর্টেন্ট না, খালি এই বসে এগুলো দাগাইছি এগুলাই, ঠিক আছে, এই যে দাগাইছি এগুলো 45 থেকে এগুলো দাগাই দিয়েছি শেষ। দেখো কী কী দাগাইছি, 45 থেকে 300 বিপিএস হচ্ছে এটার কি স্পিড, ধীরগতি সম্পন্ন, এটার কত ফ্রিকোয়েন্সি কত 300 থেকে 400 হার্টজ, এই যে এইচ মানে হার্টজ। তারপর হচ্ছে এটাকে ব্যবহার করার জন্য এর সাথে কী ব্যবহার করা, সাব ভয়েস ব্র্যান্ড ইউজ করা হয়। এটা হচ্ছে চারটে মানে মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এটা কি ন্যারো ব্যান্ডের বৈশিষ্ট্য। তো নেক্সটে যাবো আমরা ভয়েস ব্র্যান্ড। ভয়েস ব্র্যান্ড এরপরে এটার উদাহরণগুলো কী কী, যেমন এগুলো অকিটকিতে ব্যবহার করা হয়, ব্লুটুথে, জিগবি, 2A রেডিও। এই অকিটকি কি, অকিটকি হচ্ছে ওই যে পুলিশের সাথে কথা বলে না তাকে মোটা একটা ফোন নিয়ে রেখে অকিটকি বলা হয়। ন্যারো ব্যান্ড ব্যবহারের জন্য একটি ডিভাইস হলো পেজার। ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় এমন একটি ডিভাইস হলো পেজার, ঠিক আছে, এগুলো মুখস্থ। ভয়েস ব্র্যান্ডের ওই সেম কথাই, খালি বৈশিষ্ট্যগুলো এবং কি এটার বৈশিষ্ট্যগুলো মুখস্থ। এটা হচ্ছে 45 থেকে 300 বিবিবিএস, এটা হচ্ছে 900 বিবিবিএস, 0 থেকে 300 থেকে মোটামুটি ধরা হয় 300 থেকে 9600 বিবিবিএস। তারপরে হচ্ছে এটার হার্টজ হচ্ছে 200 থেকে কত 3600 হার্টজ ফ্রিকোয়েন্সি। সো এগুলো হচ্ছে মুখস্থ, আর কিছুই না। ব্রডব্যান্ডের মধ্যে সবচেয়ে হাই যেটাকে বলা হয় ব্রডব্যান্ড। সো এই ব্রডব্যান্ডের গতি হচ্ছে খুব উচ্চ গতি সম্পন্ন, 1 Mbps মেগাবিট পার সেকেন্ড। এই ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল, রেডিও লিঙ্ক, অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, তারপর হচ্ছে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এইচডির পূর্ণরূপ কি, হাই ডেফিনেশন। এইচডি পূর্ণরূপ হচ্ছে হাই ডেফিনেশন, HIGHDEFFINATION, হাই ডেফিনেশন। এই 3টা ব্যান্ড ছাড়াও আরও একটা ব্যান্ড আছে, সেটা হচ্ছে ওয়াইড ব্যান্ড। ওয়াইড ব্যান্ড হলো অধিক বিস্তৃত ফ্রিকোয়েন্সির জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে আলাদা, খুব উচ্চ গতি সম্পন্ন। এটার মাধ্যমে কী করা হয়, এইচডি ব্যবহার করা হয়। এই ভিওআইপির পুনরূপ হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। খুব ইম্পর্টেন্ট একটা কথা, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল কমিউনিকেশনের ক্ষেত্রে ওয়াইড ব্যান্ড ব্যাপকভাবে পরিচিত হয়। এই যে এখন এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এই বক্সটা। গতি হচ্ছে ন্যারো ব্যান্ডের কত 45 থেকে 300, ভয়েস ব্যান্ড 1200 থেকে 9600, ব্রডব্যান্ড 1 Mbps থেকে GBps, ফ্রিকোয়েন্সি 300 থেকে 3400, 200 থেকে 3600, তারপর হচ্ছে 1 থেকে 300 গিগাহার্টজ। ব্যবহার টেলিফোন, টেলিস্ক্যানার, প্রিন্ট, এগুলো হচ্ছে কি এবার মনে রাখবে, মানে কীভাবে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে টেলিফোন কোন ব্যান্ডেরও মানে বৈশিষ্ট্য বা উদাহরণ, ন্যারো ব্যান্ড। টেলিফোন বা স্ক্যানার প্রিন্টের কোন ব্যান্ডের, ভয়েস ব্যান্ড। তারপর হচ্ছে ডিএসএল লাইন, কেবল মাধ্যমে, এটা হচ্ছে কোন লাইনের, ব্রডব্যান্ড। শেষ, ওকে, এটা হচ্ছে মূল কথা। ডেটা ট্রান্সমিশন মেথড মানে হচ্ছে কি মেথড মানে পদ্ধতি, সিস্টেম মানে পদ্ধতি, মেথড মানে পদ্ধতি। যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য কী করা হয়, যে আবার বলি, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে রেটে বিন্যাসে স্থানান্তর ট্রান্সফার হয় তাকে বলা কি, যাই হোক এই মুখস্থ করে নেবে, দেখাই দিচ্ছি। এই ডিভাইসের সমূহের মধ্যে অবস্থানগত দূরত্ব এবং ডেটার ক্ষুদ্রতম একক বিট এবং বিন্যাসের ভিত্তিতে ট্রান্সমিশন মেথডকে যদি বেসিক শ্রেণীতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে কি প্যারালাল ট্রান্সমিশন আর একটা সিরিয়াল ট্রান্সমিশন। এখন কথা হচ্ছে যে প্যারালাল ট্রান্সমিশন কি আর সিরিয়াল ট্রান্সমিশন কি।
খুব ইম্পর্ট্যান্ট এটা। প্যারালাল ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশন হচ্ছে যে 1/1 যেটাকে বলা হয় সেটা হচ্ছে প্যারালাল। এখানে পড়বা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কাকে বলে, এখানে কাকে বলে এটা। তারপরে হচ্ছে যে n সংখ্যক ডাটা ট্রান্সমিশন, n সংখ্যক তার ব্যবহার করে, মানে হচ্ছে যে একটা ডাটা প্রেরণের জন্য একটা তার ব্যবহার করা হয়। তার মানে যদি প্রশ্ন আসে যে কোন ট্রান্সমিশন মেথডে একটা ডেটার জন্য একটা তার প্রয়োজন বা কেবল প্রয়োজন, সেটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। তো প্যারালাল মানে কি? সমান্তরাল, যেটাকে একটার জন্য একটা তার প্রয়োজন। ওকে, আর প্যারালাল ট্রান্সমিশন সুবিধা অসুবিধা। ওকে, শেষ মুখস্থ। সিরিয়াল ট্রান্সমিশন মানে কি? যেটা 1/1, যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে ধারাবাহিকভাবে মানে 1/1 হারে কী হয় ডাটা ট্রান্সমিট হয়, তাকে বলা হয় একটার পর একটা, একটার পর একটা, মানে এক তারের মধ্যে একটার পর একটা কী হয় ডাটা ট্রান্সমিশন বা ডাটা আদান প্রদান হয়, তাকে বলা হয় কি? সিরিয়াল ট্রান্সমিশন। আর এই ডাটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য কী? আমরা প্রথমে বলি প্যারালাল ট্রান্সমিশন কি। প্যারালাল ট্রান্সমিশন হলো যে ট্রান্সমিশন পদ্ধতিতে একটা ডেটার প্রেরণের জন্য একটা তার প্রয়োজন বা কেবল প্রয়োজন, তাকে বলা প্যারালাল। আর সিরিয়াল হচ্ছে ধারাবাহিকভাবে 1/1 পদ্ধতিতে বা ধারাবাহিকভাবে যেটাকে ডেটা প্রেরণ করা হয়, তাকে বলা সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনে প্যারালাল ট্রান্সমিশনের জন্য n সংখ্যক ডেটার জন্য n সংখ্যক তার প্রয়োজন, আর প্যারালাল ট্রান্সমিশনের জন্য একটা তার প্রয়োজন। ওকে, এগুলা ক্লক পালস সুবিধা অসুবিধা আছে, নিচে। এটা মানে এই সিরিয়াল ট্রান্সমিশন হয় প্রেরক টু প্রাপক ডিরেক্ট হয়, আর এখানে একটার পর একসাথে হয়। সুবিধা অসুবিধা মুখস্থ। ওকে, নেক্সট। এখানে পার্থক্যগুলো আছে সেম টু সেম, যা বলছি তাই, আর কিছুই না। বিট সিনক্রোনাইজেশন। এই বিট সিনক্রোনাইজেশনটা কী? আসলে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। কি বলা হয়েছে? সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত বিশেষ পদ্ধতিকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয় মানে কি? মনে করো যে একটা সম্পর্ক প্রতিষ্ঠার জন্য বা সম্পর্ক সাধনের জন্য যে পদ্ধতি বা বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সিনক্রোনাইজেশন, বিট সিনক্রোনাইজেশন। মানে যত ঝগড়াঝাটি না হয় আর কি, এই কারণে এটা একটা বিশেষ পদ্ধতি। এই সিরিয়াল ট্রান্সমিশন তো আছে, এটা একটা নর্মাল পদ্ধতি, বাট এই যাতে ঝগড়াঝাটি না হয়, খুব ধারাবাহিকভাবে সমন্বয় সাধনের মাধ্যমে ধারাবাহিকভাবে যায়, সেটা হচ্ছে কি? বিট সিনক্রোনাইজেশন। এই বিট সিনক্রোনাইজেশন 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস গ্রিক শব্দ, ক্রোনোস থেকে সময়, অ্যাসেন হচ্ছে সাথে নয়, আর ক্রোনাস হচ্ছে সময়। অ্যাসিনক্রোনাস হচ্ছে সময়ের সাথে নয়। যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটারের হতে ডেটা গ্রাহক কম্পিউটারের ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট এবং ক্যারেক্টার সমূহের ট্রান্সমিশন এর মধ্যে সময় বিরতি সমান নয়। মানে কথা কি? একটা যাইতে 2 সেকেন্ড লাগে আর একটা 1 সেকেন্ড, মানে সমানভাবে তারা যায় না, তাদের মধ্যে মিল নাই। এটাকে বলা হয় আইসোক্রোনাস, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। ওকে, তো এই যে স্টার্ট বিট 8 বিট ক্যারেক্টার। 8 বিট মানে কি? 1 বাইট। ওকে, তো স্টার্ট বিট থাকবে এবং কি স্টপ বিট থাকবে এই অ্যাসিনক্রোনাসে। ওকে, দেখি কীভাবে তারা ডেটা পাঠায় আর কি। ডেটার শুরু বোঝানোর জন্য শুরুতে কী ব্যবহার করা হয়? এই যে স্টার্ট বিট। ওকে, এটি পেলে কম্পিউটার তার অভ্যন্তরীণ সিস্টেমের ক্লক পালস। এই ক্লক পালস এর পাশে আছে, যে ক্লক পালসটা কি? ওকে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পুরোপুরি স্থানান্তর হওয়ার পর শেষে আবার একটি অতিরিক্ত বিট যোগ করা হয়, যেটাকে বলা হয় কি? স্টপ বিট। মানে হচ্ছে যে এই অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা পাঠানোর সময় কী করতে হয়? যখন স্টার্ট বিট পাঠানো হয় তখন ওই কম্পিউটার তার ক্লক পালসের মাধ্যমে বুঝতে পারে যে না ডেটা আসতেছে। আবার যখন ওই ডেটাগুলো প্রেরণ করার পর যখন স্টপ বিট পাঠানো হয় তখন কম্পিউটার বুঝতে পারে যে ডেটা পাঠানো বর্তমানে স্টপ। এটাকে বলে স্টপ বিট। ওকে, মোটামুটি 8 ক্যারেক্টার। এই স্টপ বিট স্টার্ট বিট একটাই, বাট স্টপ বিট 2টা হতে পারে, একটা হতে পারে। তো এই 8 আর 1 9, 2 অথবা 1, 9 কে 10 অথবা 2 11, 10 এবং 11টা হতে পারে। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে যে বিরতি এর সমান নয়, বৈশিষ্ট্যগুলো আর কি। যেহেতু কম্পিউটারে একটি চাপ পার পরে এটি পরবর্তী সময় নির্ধারিত। মুখস্থ আর কিছুই না, এদের মুখস্থ আর কিছু নাই তো। সো এই অ্যাসিনক্রোনাস পর্যন্ত আজকে থাকুক, সময় পরে যেতেছে।
ওকে, গুড নাইট, আই লাভ ইউ, ওকে, বাই।